আসসালামু আলাইকুম। কুকিং বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো দেখতেই পাচ্ছেন ডিম দিয়ে আলু দিয়ে রান্না, ডিম আলুর রেসিপি। খুবই সাধারণ একটা রেসিপি, যেটা অ্যাভেলেবেল সবসময় ঘরেই থাকে। আর এটা মূলত রুটি, পরোটা বা ভাত দিয়েও খাওয়া যায়। আর সবার জন্যই পছন্দের, ছোট বড় সবার। আর রান্নাতেও খুব কম সময়, অল্প সময়েই রান্না করা যায়। আর সবসময় মূলত ঘর থেকে এটি হলো সুবিধা। তো আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছিলাম। প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কিউব করা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসলে তো আমি এর ভিতরে দিয়ে দিব এসিআই জিরার গুঁড়া, যেটা দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায়। আমি এটি ইউজ করে থাকি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এরপরে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, এরপরে দিচ্ছি ধনের গুঁড়া। আর এগুলো দিয়ে মশলাটা যেন তলায় লেগে না যায়, জন্য অল্প অল্প করে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। আর এগুলো মশলাগুলো পানির সাথে মিশিয়ে নেব। একদম ভালো করে মিশাতে হবে, যেন দানাদার না থাকে। আর একটু পানি দিচ্ছি, অল্প অল্প করে পানি দিয়ে এই মশলাগুলো ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিতে হবে। তো আমার মিশানো হয়ে গেলে আমি আবার দিয়ে দিচ্ছি একটু লবণ, স্বাদ মতো লবণ। তো অল্প অল্প করে পানি দিয়ে এটা সম্পূর্ণ মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে আমি এভাবে কষিয়ে নেব, জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পর কষানো হয়ে গেলে দেখুন আমার এটা কষানো হয়ে গেছে। তেলগুলো পরে চলে আসছে। তো আমি এর ভিতরে এখন দিয়ে দিব আমার যে সিদ্ধ করা আলু, রেখে দিয়েছিলাম, সেই সিদ্ধ করা আলুগুলো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো এই আলুগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। আলুগুলো মশলার ভিতরে একটু নেড়ে চেড়ে মাখিয়ে নেব। তো এইভাবে মাখানো হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো 5 মিনিটের পরে আমি আবার আমার আলুটা কষানো হয়ে গেছে। দেখুন একদমই সুন্দর মাখা মাখা হয়ে গেছে। তো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প অল্প করে পানি ঢেলে দিচ্ছি। একবারে দেব না, কারণ তরকারি টেস্টিও হবে না, আবার পানির পরিমাণটাও বোঝা যাবে না। আর ইনফ্রারেড বা ইন্ডাকশনের চুলার আঁচটাও একটু বাড়িয়ে দিতে হয়। আর মূলত অল্প আঁচে রান্না করলে রান্না টেস্টি হয় না, বিস্বাদ হয়ে যায়। আর হলো এর মধ্যে তরকারিতে পানির পরিমাণটা, যেমন অল্প অল্প পানি দিলে, অল্প অল্প করে দিলে পানির পরিমাণটাও বোঝা যায়, একবারে বেশি পানি পড়ে না। তাই অল্প অল্প করে পানি দিয়ে প্যানের সাথে যে মশলাগুলি লেগে থাকে এগুলো হালকা হালকা এভাবে আমি নেড়ে চেড়ে ছাড়িয়ে নিচ্ছি। আর তরকারির ভিতর যে একটা তেল তেল তৈলাক্ত যে ইয়াটা, ওইটাও আস্তে আস্তে উপরের দিকে উঠে আসে। তো এইভাবে অল্প অল্প করে পানি দিলে পানির পরিমাণটা বোঝা যায়। আমি অল্প অল্প করে পানি দিচ্ছি। আর এর সাথে বাড়িয়ে দিলাম চুলার আঁচ, যেহেতু এখন একটু চুলার জালটা একটু বেশি দিতে হবে। অনেকেই ইন্ডাকশনে রান্না খেতে পারেন না, যে স্বাদ হয় না। তো
চুলার পরিমাণটা, আঁচের পরিমাণটা যদি ঠিক না থাকে তাহলে রান্নাটাও মজা হবে না। তো এইভাবে আমি কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পর ফিরে এলাম। তো আমার এর মধ্যে দিয়ে দিলাম ম্যাগি মশলা। রান্নার শেষ পর্যায়ে ম্যাগি মশলা দিলে তরকারিটা স্বাদে বাড়ে, মজাও লাগে। এইভাবে মশলাটা দিয়ে আমি নেড়ে চেড়ে আরও অল্প কিছুক্ষণ রেখে দেব। একটু ঢেকেও দিলাম। চুলার আঁচটা আমি কমিয়ে দিয়েছি। আমার তরকারিটা রান্না হয়ে গেছে। আর এভাবে আমি চুলায় কিছুক্ষণ দমে রেখে দেব। এর মধ্যে ডিম দিয়ে দেব তার আগে। তো ডিমগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম, খুব সুন্দর একটা কালার চলে আসছে। তো ডিমগুলো দিয়ে আমি চুলায় কিছুক্ষণ দমে রেখে দেব। আর চুলাটাও আমি অফ করে দিব, কারণ চুলাটা আমার হাই হিটে ছিল, চুলায় অনেক তাপ আছে। আর যতটুকু একটু ঝোলটা বেশি আছে চুলায় রেখে দিলে ঝোলটা টেনে। তো বন্ধুরা, আমার নতুন চ্যানেল, নতুন রান্নাবান্নার সব কিছুই হলো সাধারণ রান্না। যদি ভালো লাগে তো লাইক করবেন এবং শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ডিম আলু রেসিপি। তো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর কষ্ট করে হলে একটু শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।